আমি যে টিপসগুলো বলেছি এতে যে আপনার মাসের 2,000 টাকার ইলেকট্রিক বিল কমে 1,000 টাকা হবে তা না, হয়তো 50 টাকা 100 টাকা বড় জোর কমতে পারে, কিন্তু লাইফ টাইম আপনি চিন্তা করেন আপনার কতটা সেভ হবে। সময় দর্শক, কম্পিউটার ইলেকট্রিক বিল কমানোর পঞ্চম গুরুত্বপূর্ণ টিপসটি আমি আপনাদের সাথে এবার শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা কম্পিউটার কিনে যেটা করি, প্রথমে কম্পিউটার টেবিলের কোণার মধ্যে, একদম কোণার মধ্যে আমাদের ডেস্কটপটা রেখে দিয়ে তারপর কম্পিউটার চালাই। বিশেষ করে কম্পিউটার টেবিলের পিছন দিয়ে তারগুলো ঢুকিয়ে এইভাবে করি। বিশ্বাস করবেন আমার কম্পিউটার সার্ভিসিংয়ের ক্যারিয়ারে এই বিষয়টা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি। এতে কি হয়, আপনার এইভাবে চিপার কোণার মধ্যে চিপায় রেখে দেওয়াতে আপনার কম্পিউটারের দেখবেন যে বাম পাশের চেসিসের বাম পাশটায় কিন্তু কতগুলো ছিদ্র থাকে, আবার পিছনে যে আপনার পাওয়ার সাপ্লাই থাকে সেই পাওয়ার সাপ্লাইটার বাতাসের ফ্যানের পিছনে ছিদ্র থাকে। তো একদম যদি মিশিয়ে দেন তাহলে তো ভিতরে বাতাস ঢোকার কোনো ওয়েই থাকে না, অর্থাৎ ভিতরে গরমটা সবসময় গরম বাতাসের মধ্যেই নাড়াচাড়া করে, এবং এর কারণে অনেক সময় অনেক ধরনের সার্ভিসিং সমস্যা হয়। আর তাছাড়া যদি সার্ভিসিং সমস্যা নাও হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পার্টসগুলো বারবার গরম হয় এতে কিন্তু আপনার লংজিভিটি কমে যায়। তো আপনারা কম্পিউটার বিল যদি কমাতে চান তাহলে এই কাজটা প্লিজ করবেন না, একটু ফাঁকা রেখে আপনার কম্পিউটার ডেস্কটপটা বসাবেন। কেননা যতক্ষণ কম্পিউটার গরম থাকে কম্পিউটার বায়োসে কিন্তু একটা অপশন দেখবেন যে ফ্যান কতক্ষণ ফুল স্পিডে করে। যদি আপনার কম্পিউটারে ভারী কাজ করেন ফ্যান অটোমেটিক ফুল স্পিডে জোরে করে, কিন্তু কম্পিউটার যখন হালকা কাজ করেন তখন দেখবেন ফ্যানটা কিন্তু শো শব্দটা কমিয়ে দেয়, অর্থাৎ ফ্যান বোঝে যে কিছুটা ঠান্ডা আছে এখন আর এত জোরে ঘোরা লাগবে না। কিন্তু আপনার পিসি যদি 24 ঘন্টায় গরম থাকে, মানে অর্থাৎ আপনার 24 ঘন্টা ওই মানে সারা জীবন ওই চিপার মধ্যে থাকে, তাহলে কিন্তু সবসময় গরম থাকে এবং সবসময় ফ্যানটা ফুললি ঘুরতে থাকে। কারেন্ট বিল তাহলে কত বাড়ে বোঝেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে ছিদ্রগুলো এটা তো মাঝামাঝি রাখবেন। আর যারা গেমার তারা কিন্তু এই বিষয়টা খুব সাবধানের সাথে ব্যবহার করবেন। অনেকে আছে আমি দেখেছি যে বাড়তি 2-4টা ফ্যান লাগিয়ে দেয়, না সময় তো ওসব দরকার নেই। নর্মাল কাজের জন্য কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যান সেটা তো পাওয়ার সাপ্লাই গরম হওয়ার হিটটা বের করে দেয়। আর একটা ফ্যান দেখবেন মাদারবোর্ডের উপর থাকে, যেটা মাদারবোর্ডের যে প্রসেসর থাকে সেটার হিটটা বের করে দেয়। আর একটা ফ্যান দেখবেন আপনার কম্পিউটারের আপনার এক পাশে অথবা মাঝখানে পিছনে থাকে। এই 3টা ফ্যান, ওই ফ্যানটা পুরো কম্পিউটার যে গরম পাতা সেটা বের করে দেয়। তো এই কম্পিউটারের এই মোটামুটি এই ফ্যানগুলোই যথেষ্ট। এর বাইরে অনেকে ফ্যান লাগান সৌন্দর্যের জন্য, এটা দরকার নেই, এটা আপনার খরচ বাড়াবে। হ্যাঁ, তবে যারা গেমিংয়ের জন্য বা খুব ভারী কাজের জন্য পিসি ব্যবহার করেন তারা 2-1টা ফ্যান বাড়তি লাগাতে পারেন। কেননা মাঝে মাঝে আপনার হাই পাওয়ারের কাজ করতে গেলে বা রেন্ডারিংয়ের মতো কাজ করতে গেলে আপনার একটু কম্পিউটার বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে এই ফ্যান একটু বেশি থাকলে আপনার কিন্তু পিসির ভিতরটা ঠান্ডা থাকে। তো এই টিপসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় দর্শক। অনেক কম্পিউটার এই কারণেই নষ্ট হয় যে চিপার মধ্যে থাকে।